এখনো পর্যন্ত বর্ডারে কিলিং হয়। কত বড় দুঃসাহস, নত জানো পররাষ্ট্রনীতি। আমরা এতদিন, এইবার না ইলিশ নিয়ে বিতর্ক হয়েছে, এতদিন কি আমরা ইলিশ পাঠাই না? আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা? হাউ ফানি! আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, বর্ডারে লাশ ঝুলাই রাখবা, ফেলানির মতো করে ঝুলাই রাখবা। কি বার্তা দিতে চাও? স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ভারতবর্ষের মতো একটা মানে ইতিহাস ঐতিহ্যপূর্ণ শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে আরেকটা দেশের অনুপ্রবেশ তুমি করতে দিচ্ছ কেন? বর্ডারে তোমারে কে বলছে কাটাতার খুইলা তুমি বাঙালি ঢুকাও? তার মানে তুমি ভিতরে ঢুকাবা, ঢুকায় নিয়ে এরপরে মেরে ফেলবা। তাহলে তোমার ঘরেই তো এখন অনুপ্রবেশকারী। ওই যে রাডার অফ কইরা তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিনারে যে নিয়ে গেছো ওই দেশে, ভারতে যে নিয়ে আশ্রয় দিছো, দুধকলা খাওয়াইতেছো, হ্যাঁ দুধকলা খাওয়াইতেছো। ওনার তো মেয়াদ শেষ, ওনার যে পাসপোর্টের ইয়া ছিল, যেই টার্মে যেই ভিআইপি প্রোটোকলে ৪৫ দিনের বাউন্ডারিতে গেছিলো, তা তো সে অনুপ্রবেশকারী। তো আরও সরকারের কতগুলো মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিচ্ছে, ওরা অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে এখন তো কেউ যাচ্ছে না, যারা বিভিন্নভাবে বর্ডার পাড়ি দিয়া, হ্যাঁ ওই যে ফারাজ করিম, ভণ্ড ফারাজ করিম চৌধুরীর বাবা, সে যেমন বর্ডার পাড়ি দিতে যে ধরা খাইছে, এরকম পার হয়ে গেছে অনেক মন্ত্রী এমপি আছে, পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা ওই রাষ্ট্রে পার হয়ে গেছে। তাহলে তুমি তাদেরকে ঝুলাইয়া পিটাও। তোমার ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলাইয়া পিটাও, খুনি হাসিনারে ঝুলাইয়া পিটায়া এরপরে আমাদের কাছে দিয়ে দাও, তুমি মাইরে ফেলো, সেটা আমরা চাই না। কারণ আমার রাষ্ট্রের নাগরিক সে, তাকে আমার দেশে আইনা এইখানে আইনে বিচার করতে হবে। ৪০ বছর ৪৫ বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনির বিচার হয় এই বাংলার মাটিতে, এটা তো আপনিই বলছেন, খুনির বিচার হয়, তাহলে তো ভাই আপনার বিচারও হবে। আমরা মারা যেতে পারি একদিন, আমাদের উপর যেই রকম থ্রেট আছে, আমরা মারা যেতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই বিচার করবে। এই প্রত্যেকটা খুনের বিচার বহির্ভূত প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে বাংলার মাটিতে হবে। অতএব ওনারে ফিরায় দাও, মাইরা ঝুলায়া কিছুক্ষণ পিটায়া ফিরায় দাও। এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথার দায়ে আমি মনে করি যে বাংলাদেশের সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ফ্যাসিস্টের আমলে, বিশেষ করে ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত বর্ডারে কিলিং হয়। কত বড় দুঃসাহস, নত জানো পররাষ্ট্রনীতি। আমরা এতদিন, এইবার না ইলিশ নিয়ে বিতর্ক হয়েছে, এতদিন কি আমরা ইলিশ পাঠাই না? আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা? আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, বর্ডারে লাশ ঝুলাই রাখবা, ফেলানির মতো করে ঝুলাই রাখবা। কি বার্তা দিতে চাও? পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম নৃশংস বর্বরচিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখছেন? দেখেন নাই। তো এইটা একমাত্র বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই হচ্ছে। সো এই জায়গায় সংশোধন হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে এই মোদির বিরুদ্ধে, খুনি মোদির বিরুদ্ধে। খুনি মোদির পেতাত্তা আরেকটা হচ্ছে এই অমিত শাহ, বিজেপি। এই আওয়ামী লীগ তো বিজেপির আসলে একটা অনুসারী দল ছিল। আওয়ামী লীগ বাংলাদেশের দল বলবো না, বা দল থাকলেও এর ব্যবহার করছে কিন্তু এই বিজেপির মোদি। তো মোদির নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে, বিচার হবে, এই ঠিক অমিত শাহেরও বিচার হইতে হবে। ওর সামনে আমরা জানি যে বাংলাদেশ থেকে ওই যে ব্যারিস্টার তাপস, ও তো খুনি। তো এরকম এই তাপস না, শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক দোসর, শুধু আমেরিকা না, ইউরোপ, ভারত থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, যে শামীম ওসমান দুবাই যায় নাকি বসে রয়েছে। তা এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে, তাদের পেতাত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে। এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য। তারা যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে, লাথি উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিছে, না তো পালাইতো না। ওবায়দুল কাদের সাথে বলছিল না যে পালায়া কই যাবে, আমরা পালায় কই যাব, ফখরুলের বাড়ি যাব। হ্যাঁ, তো ওনারা পালায় গেছে। এখন পালায় যেয়ে যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে, এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না, তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তারা কখনোই কাউন্ট করে নাই। তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার, তাদের
জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম। তো তারা বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, হ্যাঁ উনি অর্থনীতিবিদ, উনি রাজনীতিবিদ না, ঠিক আছে, কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি। উনারে এত লাঞ্ছনা বঞ্চনা করার পরেও উনি যে এই সময়ে দুঃসময়ে দেশে আমাদের দায়িত্ব নিছে, অভিভাবকের ভূমিকায় আসছে, এটা তো আমাদের সৌভাগ্য। ওনার পাশে থাকা উচিত, যে কোনো সচেতন নাগরিকের দেশ ও দশের কল্যাণ চায়, পাশে থাকা উচিত। কেন ওনার ফাঁসি চাইতে যাবে? উনি কারে হত্যা করছে? তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান। আপনারা যদি এই দেশের নাগরিক হন, আপনারা তো ভারতের ওই পেতাত্তা হইতে পারেন, ওই খুনি হাসিনার পেতাত্তা, ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে, যারা পালাইছে, ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালায় আছে। আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব, এরা আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে। এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে। অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। কারণ জাতিসংঘের সামনে এই ধরনের কর্মসূচি, যাই হোক, এটা হাস্যকর, এটা উদ্দেশ্যপ্রণোদিত, এটা আওয়ামী লীগের খুনি আওয়ামী লীগের এজেন্টটাই ওইখানে দাঁড়াবে, এছাড়া অন্য কেউ দাঁড়াবে। নির্বাচন অনেক দূরের কথা, ঠিক আছে? আপনি কোন দেশে নির্বাচন করবেন এখন? কে দাঁড়াবে? কে দাঁড়ায় বলবে যে আমি ভোট চাই? পাবলিককে এতই এই দেশের সাধারণ মানুষরে, সাধারণ ছাত্র জনতারে কি আপনার এতই বোকার স্বর্গে বসবাস করে? যেমন ভোট চাইতে গেলে তো মানুষ এখন জুতাদা পিটাবে। ম্যান্ডেট দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে এখন আছে, যেই দেশে এখন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই, যেই দেশে এখন পর্যন্ত দেশের একটা অর্থনৈতিক স্ট্যাবিলিটি আসে নাই। একটা গভর্নমেন্ট আসছে অন্তর্বর্তী সরকারকালীন সময়ে, ওনাদেরকে একটু সময় দিতে হবে। একটা স্টেবল পজিশন আসার পরে নির্বাচনের প্রশ্ন আসবে। আর আপনি যখন আসার আগেই আপনি যাদের নাম বলছেন, ওরা তো ফ্যাসিস্টের সহযোগী ছিল। এই যে জাতীয় পার্টি বলি আর অন্য এই যে বাকি দলগুলো যেগুলো ছিল, 14 দলের যারা ছিল, এরা তো প্রকাশ্যে একজন খুন করছে, একটা মামলার আসামি কিভাবে আদালতে বিচার হয়, ও সরাসরি ফায়ার করে খুন করছে, ওর হত্যার মামলার ওর ফাঁসি হবে, ডিরেক্ট ফাঁসি হবে। আর ওর হত্যায় যারা সহযোগী ছিল তাদেরকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দেয় না? গতানুগতিক এটাই তো বিচার হয়। তাহলে এই আজীবন বাংলাদেশ থেকে ওদের রাজনীতিরে জনগণ আজীবনকার জন্য তো আমার মনে হয় যাবজ্জীবনে পাঠায় দিচ্ছে। ওদের যদি খুনের বিচার হয় ফাঁসি, আর এই যে আরেকটা ভালো কথা মনে পড়ছে, যে আপনার দেখবেন যে আইন উপদেষ্টা এবং একটা তাদের কমিটি হঠাৎ করে তারা একটা স্টেটমেন্ট দিছে কি, যে 10 বছর আওয়ামী লীগরে নিষিদ্ধ করা যাইতে পারে, বা এমন একটা ওয়ার্ড ইউজ করছে। 10 বছরের কন্ট্যাক্ট আপনারা কে দিচ্ছে? এটা কোন জায়গার রায়? আপনি কে যে এই 10 বছরের জন্য ওনারা নিষিদ্ধ করার কথা বলতেছেন? সে তো আজীবনকার জন্য নিষিদ্ধ হওয়ার অবস্থা করছে এই বাংলাদেশে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরে বিভিন্ন সময়, এই যে হোলি আর্টিজনে হামলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে না? একটা জঙ্গি সংগঠন রে কেন নিষিদ্ধ করা হয়? এইরকম দেশদ্রোহী দেশের মানুষের বুকে যখন গুলি চালায় তখন তারা নিষিদ্ধ করা হয়। তা আওয়ামী প্রশ্নে কেন আপনি এরকম খুব সুন্দর একটা সুশীল কথা বলে দিচ্ছেন যে তারা 10-12 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে? কে ভাই আপনি 10 বছর নিষিদ্ধ করার? আপনি কে? এটা কোন জনগণের কোনো ম্যান্ডেট নিছেন? জনগণের কোনো কমেন্ট নিছেন? জনগণের কোনো ভোটের মাধ্যমে এটা কোনো সিদ্ধান্ত আসছে? এটা ওপেন প্ল্যাটফর্মে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারে কতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিষিদ্ধ রাখবে, এটা জনগণ সিদ্ধান্ত করবে। আপনি কে? আপনাদের মতো অনেক উপদেষ্টারা এখন কোথায় উপদেষ্টা হয়েছে? আচ্ছা, আমি ছাত্র জনতা ঐক্য মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল হোসেন, এবং আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, শেখ বুরহানুদ্দিনের স্টুডেন্ট। আর এটাই। আর বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের পিছনে থেকে হোক সামনে থেকে হোক যেভাবে হোক সবসময় পাশে আসছি, ছিলাম, থাকবো যতদিন বেঁচে আছি।